প্রিয় এফএসএস ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আপনাদের প্রচেষ্টা এবং সঠিক পরিচালনার মধ্য দিয়ে আমরা একটু একটু করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। টিম তখনই সফল হয় যখন ওই টিমকে সঠিকভাবে ম্যানেজ করা হয়। একটি এসআর টিম কতটুকু সফল হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করে একজন এফএসএস ওই টিমকে কিভাবে ম্যানেজ করছেন তার উপরে। তাই একজন এফএসএস এর জন্য কার্যকর টিম ম্যানেজমেন্ট প্রক্রিয়া জানা অনেক গুরুত্বপূর্ণ। কার্যকর টিম ম্যানেজমেন্টের জন্য একটি টিম লিডারকে 5টি কাজ অবশ্যই করতে হয়। 1. লক্ষ্য নির্ধারণ, 2. পরিকল্পনা, 3. যোগাযোগ ও ফলো আপ, 4. মনিটর ও কন্ট্রোল, 5. মূল্যায়ন। শুরুতেই আসি লক্ষ্য নির্ধারণে। পরিষ্কারভাবে নিজের টিমের লক্ষ্য নির্ধারণ করুন। কোন এসআর কোন দিন কোন রুটে কত শলাকা করে বিক্রয় করবে এভাবে লক্ষ্য নির্ধারণ করুন এবং সবসময় বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন। মাসের শুরুতেই রুট অনুযায়ী কত শলাকা বিক্রি করতে হবে এবং কি কি কেপিআই অর্জন করতে হবে তা জানিয়ে দিন। এরপরে আসে পরিকল্পনা। লক্ষ্য নির্ধারণের পর করতে হয় পরিকল্পনা বা প্ল্যানিং। আমরা যেখানে পৌঁছতে চাই সেটা হলো আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যেভাবে কাজ করতে হবে তাই পরিকল্পনা। পরিকল্পনা যেভাবে করবেন, আসুন আরো কিছু বিষয় জেনে নিই। 1. মাসের প্রথম কর্মদিবসে সকল এসআর এর টার্গেট বুঝিয়ে দিন। 2. টিম মেম্বারদের ঘাটতি থাকলে তা পূরণের পরিকল্পনা করুন। প্রয়োজনে সঠিক জায়গায় সঠিক জনবল পুনর্বন্টন করুন। বিগত ডাটা দেখে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকুন এবং জরুরি ভিত্তিতে লক্ষ্য অর্জনে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখুন। আপনি টিমের লিডার, তাই আপনার নির্দেশনা আপনার প্রতিটি এসআর এর কাছে বোধগম্য হতেই হবে। তাই যোগাযোগ ও ফলো আপ অত্যন্ত জরুরি। সফল যোগাযোগের জন্য যে বিষয়গুলো জরুরি সেগুলো হলো: সম্পূর্ণ তথ্য শেয়ার করুন, এসআর বা সিএমআরদের সমস্যা শুনুন এবং তার সমাধান দিন। সহজ শব্দ ব্যবহার করে সংক্ষেপে মূল কথাটা বলুন। সেলসে টার্গেট অ্যাচিভমেন্টের মূল মন্ত্রই হচ্ছে ফলো আপ এবং ফলো আপ। ফলো আপ করা অত্যন্ত জরুরি। দেখে নিন প্রতিদিন কি কি বিষয় অবশ্যই ফলো আপ করা প্রয়োজন। প্রতিদিন ওই দিনের টার্গেট সম্পর্কে বিস্তারিত ব্রিফ করুন। দিনের মাঝামাঝি সময়ে ফলো আপ করুন এবং টার্গেট অর্জনে সহায়তা করুন। দিন শেষে টার্গেট বুঝে নিন এবং প্রত্যেককে পরের দিন থেকে আরএডিএস হিসেব করে দিন। সঠিকভাবে ট্রেড অডিট করুন। এটি আপনার মার্কেটের প্রকৃত অবস্থা বুঝতে সহায়তা করবে এবং যথাযথভাবে এসআরদের কোচিং প্রদান করুন। এরপরে আসে মনিটর ও কন্ট্রোল। শুধু ফলো আপ করলেই হবে না, তাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সহায়তা করুন। লক্ষ্য এবং পরিকল্পনা সামনে রাখুন। প্রত্যেক দিন এসআর সিএমআর এর সেলস বা ভিজিবিলিটি ডাটা সরবরাহ করুন। টাইম পাস অনুযায়ী আরএডিএস এবং অন্যান্য কেপিআই এর সঠিক অবস্থান জানান, যেন তথ্যের অভাবে সে টার্গেট অর্জনে ব্যর্থ না হয়। দুর্বল টিম মেম্বারদের প্রতি বিশেষ দৃষ্টি রাখুন এবং প্রয়োজনে মার্কেটে গিয়ে হাতে কলমে তাদের লক্ষ্য অর্জন করা শিখিয়ে দিন। সব শেষে আসে মূল্যায়ন। মূল্যায়ন বলতে আমরা বুঝব নির্ধারিত লক্ষ্য এবং অর্জিত ফলাফলের সামঞ্জস্য যাচাই। যেভাবে আপনি মূল্যায়ন করবেন, এই পর্যন্ত কতদূর লক্ষ্য অর্জন করলেন এবং লক্ষ্য অর্জনের পথে কোনো গ্যাপ আছে কিনা তা নির্ধারণ করুন। লক্ষ্য অর্জনে গ্যাপ থাকা বা তা ছাড়িয়ে যাওয়ার কারণ কি তাও খুঁজে বের করুন। পরবর্তী লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে করণীয় কি তা নির্ণয় করুন। প্রতি 3 মাস পর পর এসআরদের মূল্যায়ন করুন। টিমে যদি কারো ইমপ্রুভমেন্ট এরিয়া থেকে থাকে তাহলে তাকে সবার সামনে না বলে 1-to-1 ফিডব্যাক দিন এবং হাতে কলমে শিখিয়ে দিন। আপনার টিম আপনার অহংকার, তাই আরো একবার জেনে নিই। কার্যকর টিম ম্যানেজমেন্টের জন্য 5টি কাজ অবশ্যই করতে হয়। 1. লক্ষ্য নির্ধারণ, 2. পরিকল্পনা, 3. যোগাযোগ ও ফলো আপ, 4. মনিটর ও কন্ট্রোল, 5. মূল্যায়ন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।